হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রবাসী ইনফো বিডি চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে জহুরুল ইসলাম খান আপনাদের সাথে আছি। কোথাও যাবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আজ দুবাইয়ের ইমারাতের দুইজন মহান ব্যক্তির ব্যাপারে আলোচনা করব। মানবতার ফেরিওয়ালা শারজার শেখ রমজান উপলক্ষে অনেক বন্দীদেরকে উনি মুক্তি প্রদান করছেন এবং আর্থিক সাহায্য করছেন। এর পাশাপাশি আজমানের শেখ, সেও 570 জন বন্দীদের মুক্তি করছে রমজান উপলক্ষে। দুবাই শেখের মহামানবতা দেখে আমরা অনেক মুগ্ধ এবং অনেক বন্দীদের নতুন জীবন আশার আলো ঘটাবে এবং তাদের নতুন জীবন যেমন সুন্দর হোক সেই প্রত্যাশা উনি এই মহামানবতার পরিচয় দিয়েছেন। এবং তার পাশাপাশি রমজান মাস উপলক্ষে ভিক্ষুক মুক্ত ইমারাতস গঠন করার জন্য দুবাই পুলিশ উদ্যোগ নিয়েছেন, যাতে পাকিস্তানিরা এখানে অনেক ভিক্ষুক সহযোগিতার জন্য হাত বাড়ায়, তাদের নির্মূল করার জন্য এই দেশটির সরকার তারা উদ্যোগ নিয়েছেন এবং ভিক্ষুক মুক্ত ইমারাতস গঠন করার জন্য দুবাই পুলিশ বদ্ধপরিকর তারা দায়িত্ব গ্রহণ করছেন। এই হলো আজকে ভিডিও। আজকে আমরা অনেক আনন্দিত, বাঙালি প্রবাসী অন্যান্য মানুষ যারা বন্দী ছিল তাদের নতুন জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুন্দর করার লক্ষ্যে উপলক্ষে বিভিন্ন দেশের 1295 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সাথে তিনি রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণের পরিশোধের সহায়তা নির্দেশ দেওয়া হয়। প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুনভাবে জীবন শুরু করতে পারে, তাদের পরিবার যেন দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে রেহাই পাক। শারজা সরকারের মিডিয়া ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছেন তার শাসক শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসেমি 707 জন বন্দীকে মুক্তি দিয়েছেন। আজমানের শাসক শেখ হুমায়ুন বিন রশিদ আল নুমাই 207 জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল রাজ আল খাইমার শাসক শেখ সৌদ বিন শাকর আল কাসেমি 506 জন বন্দীকে মুক্তি নির্দেশ দিয়েছেন। আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রতিবারই রমজান মাসে তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় উৎসবগুলোতেই বিভিন্ন লোকদের এবং বন্দীদেরকে মুক্তি দিয়ে থাকেন। এটা মানবতার ফেরিওয়ালা এবং অনেক মহামানবতার পরিচয় দিয়ে থাকেন। এবং এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিতরে দুবাই পুলিশ একটা ভিক্ষুক মুক্ত অভিযান চালু করেছেন। বন্ধুরা, এই ছিল আমার হাতে সর্বশেষ দুবাইয়ের রমজান মাসের সর্বশেষ আপডেট এবং তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আমার তথ্যটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি, জহুরুল ইসলাম খান। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।